প্রিন্স মামুন একজন প্রতারক। আমি বলতে চাই প্রিন্স মামুনের সারাউন্ডিংস যারা আছে, তার পরিবারের সদস্যরা যারা আছে, তারা মামুনকে সাহায্য করছে এইসব প্রতারণা করার জন্য। এবং এসব প্রতারণার ফাঁদে পড়ে অনেক নারী, অসংখ্য নারী, শুধু আমিই না, আমার আগে আরও অনেকেই তার এই প্রতারণার ফাঁদে পড়ে তাদের সমস্ত কিছু হারিয়েছে। একটা মানুষ যখন দেখে আসছে যে লায়লার মতো একজন মেয়েকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল এবং লায়লার সাথে 4 বছর একই বাসায়, একই ছাদের নিচে, একই রুমে থেকেছে, যদিও তখন মুখে আমরা কিন্তু বিয়ের ব্যাপারটা প্রকাশ করতে চাইনি, কিন্তু তারপরে বলছে আমাদের ছেলে হবে না, আমাদের মেয়ে হবে না, আমাদের প্রোগ্রাম স্টেডিয়ামে হবে। হ্যাঁ, এগুলো তো বানানো কথা ছিল না। এত কিছু জানার পরেও যে নারী তার সাথে সম্পর্ক করতে যাবে, সেই নারীর মানে কী হিসেবে যাবে বা এখন কি ফেস করছে আমি জানি না, বাট আমি সেই পুরুষটার ব্যাপারে বলতে চাই। সেই পুরুষটা হচ্ছে একজন প্রতারক এবং তার ব্যবসা, তার পারিবারিক ব্যবসা হচ্ছে এক একটা সলভেন্ট নারীকে ধরে, যারা ডিভোর্স, যারা প্রবাসী হাজব্যান্ড আছে বা যারা যাদের স্বামী মারা গেছে, যাদের নিজস্ব কিছু সম্পদ আছে, তাদেরকে টার্গেট করে করে তাদের সম্পদগুলো কেড়ে নেওয়া। এটা হচ্ছে পুরুষটার কথা আমি যার কথা বললাম, ঠিক আছে? তো সে জানে কিভাবে একটা নারীকে কনভিন্স করতে হবে, সে জানে একটা নারীকে কিভাবে বোঝাতে হবে যে না, আমি আসলে সবসময় ভালো, এবং যেসব নারীরা দাবি করছে আমার সাথে তাদের সম্পর্ক ছিল, তাদের সাথে আসলে আমার কোনো সম্পর্ক ছিল না, তাদের সাথে আসলে আমরা ছিলাম না, আমরা শুধু 2 ঘন্টার জন্য লায়লার বাসায় যেয়ে অভিনয় করে চলে গেছি, ঠিক আছে? তো আমি বলতে চাই, কিন্তু ওই যে সমাজের ভয়ে এসে বলতে পারছে না। এইসব নারীরা সবাই মামুনের হাতে মার খেয়েছে এবং সবাই তাদের জীবনের সর্বোচ্চ মানে আছে না, সঞ্চয় দিয়ে মামুনকে ভালো রাখতে চেয়েছে, মামুনের পরিবারকে ভালো রাখতে চেয়েছে। এবং এখনও যিনি নারী আছেন, আমি ওনাকে বলবো উনি একজন ভিকটিম। উনি হয়তো এখন বুঝতে পারছেন না। 4টা বছরেও কিন্তু আপনারা কখনো আমার মুখ থেকে মামুনের নামে একটা নেগেটিভ ওয়ার্ড বের করতে পারেন না, কারণ মামুন তখন আমার সাথে ছিল, আমার সাথে বসবাস করেছে, আমার এই বাসায় বসবাস করেছে এবং আমার কাছে তার ইমপ্রেশনটা এত ভালো করে রেখেছিল যে আমি মার খেয়েও বলেছি যে না, আমি তাকে খুব ভালোবাসি। এবং সেম এই জিনিসটাও এই নারীর সাথেও হবে। আপনারা শুধু তার স্ত্রীকে চিনি না, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোথাও দেখা সাক্ষাৎ কথাবার্তা কখনোই কিছু হয়নি। সো এবং উনিও এমন কোনো সোশ্যাল মিডিয়ার ফেমাস পারসন না যে তাকে আমার সোশ্যাল মিডিয়াতেও খুঁজে খুঁজে দেখতে হবে। সো তার তার ব্যাপারে আমি যতটুকু শুনেছি ততটুকুই হয়তো বলেছি। মানুষের শোনা কথা আমার সেগুলো। তো আমার কথা হচ্ছে যে